২০ দলীয় জোট বিলুপ্ত করে জোটের দলগুলোকে বিএনপির একীভূত করা উচিত বলে মনে করেন দলটির দুজন ভাইস চেয়ারম্যান। জাতীয় ঐক্যফ্রন্টের ভূমিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও দলের এই দুজন মনে করেন ফ্রন্টকে আরও শক্তিশালী এবং মূল নেতৃত্ব বিএনপির হাতেই নেওয়া উচিত। তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান পরিষ্কার না করলে জামায়াত নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা। দলের এই তিন নেতার সঙ্গে কথা বলে জোটের রাজনীতিতে বিএনপির পক্ষ থেকে আসন্ন পুনর্গঠন নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোট ভোটের রাজনীতিতে উভয়ই নির্ভরশীল বিএনপির ওপর। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এমন ফলাফলের পর দলটির একাধিক নেতাই এই দুই জোটের কর্মকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে সকল জনগণের রাষ্ট্র পরিচালনার অধিকার আমরা ফিরে পাব। কেউ বলছেন নাম সর্বস্ব দল নিয়ে ২০ দলীয় জোট টেনে নেওয়ার কোনো মানে নেই। ঐক্যফ্রন্টের যৌক্তিকতা নিয়ে বিএনপির মধ্যে দ্বন্দ্ব ও টানাপোড়েনের কথাও বলছেন অনেকে। এই নাম সর্বস্ব দল কতগুলি ২-৩টা দল ছাড়া বাকিদের তো কোনো অবস্থান আমি মাঠে ময়দানে লক্ষ্য করি না। তারা যদি রাজনীতি করতে চায় আমার প্রস্তাব তারা সরাসরি বিএনপিতে যোগদান করুক। যখন সংলাপে গিয়ে আমরা ৭ দফা দিয়ে একটি দাবিও তারা মানেনি, তখনই আমাদের শক্ত স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। জোটে যারা বিএনপির সাথে যুক্ত হয়েছে তারা সবাই আগে আওয়ামী লীগই করেছেন। আমাদের চাইতে তারা ভালো চেনেন আওয়ামী লীগকে, তাদের এটা আঁচ করতে পারা উচিত ছিল। জামায়াত প্রশ্নে নির্বাচনের পর নেতিবাচক মন্তব্যও করছেন তারা। বলছেন মুক্তিযুদ্ধ প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে হবে জামাতকে তাদের ভূমিকা, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, এটা জাতির সামনে পরিষ্কার হতে হবে। তবে এই তিন নেতাই মনে করেন দুই জোটের পুনর্গঠন এখন সময়ের দাবি। ৩০শে জানুয়ারিতে যদি আমরা শিক্ষা নিতে পারি এবং বিএনপি যদি অ্যাসারটাইন করতে পারে যে তাদের প্রকৃত লোক কারা, তাদেরকে যদি চিহ্নিত করা যায় তবে বিএনপি ঘুরে দাঁড়াবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এসব পুনর্গঠনের মাধ্যমে বিএনপি এবং এই দুই জোট আবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন দলের এই নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।